আমরা আজকে কথা বলবো উদুপির, যাকে দক্ষিণ ভারতের কাশী বলা হয়, যেখানে ভারতীয় বেদান্ত দর্শনের অন্যতম একটি প্রধান দর্শনের উৎপত্তি এবং বিখ্যাত এক দার্শনিকের জন্মস্থান, সেই উদুপিকে নিয়ে। উদুপি কন্নড় বা এই কর্ণাটকের একটি কোস্টাল ডিস্ট্রিক্ট। কোঙ্কণ জাতি এখানে রয়েছেন, ভাষা মূলত কোঙ্কণ। এখানে আরেকটি ভাষা হচ্ছে টুলু ভাষা। এই টুলু ভাষায় অদিপু বা উদু এবং পা, উদু পা মিলিয়েই পরবর্তীকালে এই উদুপি শব্দটি তৈরি হয়েছে। উদু শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র, আর পা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, নক্ষত্রের ঈশ্বর। বলা হয় এখানে স্বয়ং চন্দ্র তার ২৭ জন স্ত্রীকে নিয়ে শিবের উপাসনা করেছিলেন। যে শিবের উপাসনা স্বয়ং চন্দ্রদেব করেছিলেন, সেই শিবের নাম হচ্ছেন চন্দ্রমৌলীশ্বর, এখানকার অন্যতম প্রধান দেবতা। তো এই উদুপি অর্থাৎ বিখ্যাত হচ্ছে তার মন্দিরকে নিয়ে, মঠ মন্দিরকে নিয়ে, তার সমুদ্র সৈকতকে নিয়ে এবং তার দর্শনকে নিয়ে। এখানে যেমন বৈষ্ণব দর্শন, অনেক বৈষ্ণব মঠ আছে, তেমনি এখানে অনেকগুলো বড় বড় জৈন মঠও আছে। এবং এখানকার খাওয়া দাওয়া, ইউনিক কিউজিন এর জন্য উদুপি বিখ্যাত। তো আজকে আমরা সেই কর্ণাটকের সেই প্রসিদ্ধ যে স্থান উদুপি, যাকে কাশীর সাথে তুলনা করা হয়, দক্ষিণের কাশী বলা হয়, সেখানে ভক্তি প্রধান দ্বৈতবাদী দর্শনের উৎপত্তি। এবং এইখানেই প্রসিদ্ধ ভক্তিবাদী এবং দ্বৈতবাদী দার্শনিক মাধবাচার্যের আবির্ভাব স্থল। বলা হয় তিনি বায়ুর অবতার। সোহম যেমন অদ্বৈত বেদান্তের অন্যতম প্রধান বাক্য, ঠিক তার উল্টোটা দাসোহম হচ্ছে দ্বৈত বেদান্তের প্রধান বক্তব্য বা প্রধান মর্মকথা। অ্যাবসলিউট সেপারেশন বিটুইন গড অ্যান্ড জীব, এটা যেমন আছে, অ্যাবসলিউট ডুয়ালিজম যেমন এখানে রয়েছে, তেমনি অ্যাবসলিউট শরণাগতি, এটাও কিন্তু এই দ্বৈতবাদ, ভক্তিপ্রধান দ্বৈতবাদের মধ্যেই আমরা দেখি। মাধবাচার্য, তার পূর্ব নাম বাসুদেব, বলা হয় তিনি বায়ুর অবতার। মধ্যগেহ ভট্ট তার পিতা, জননী বেদবতী। এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। পিতামাতা উভয়ই অনন্তশ্বর বিষ্ণুর উপাসক ছিলেন। ত্রয়োদশ শতাব্দীর এই বিখ্যাত দার্শনিক মাধবাচার্য বা মধ্বাচার্য ছিলেন ভক্তিবাদের প্রবর্তক। অনন্তশ্বর বিষ্ণু উদুপির প্রধান নারায়ণ মন্দির, প্রধান দেবতা, এবং চন্দ্রমৌলি হচ্ছেন শিব। লক্ষ্য করার উভয় দেবতারই এখানে লিঙ্গরূপী আমরা দেখতে পাই। 1238 সালে উদুপির পাজকা গ্রামে মধ্বাচার্যের জন্ম হতেই তিনি প্রতিভাময়, মেধাবী, স্মৃতিধর এবং অলৌকিক দিব্যশক্তির অধিকারী। বলা হয়, এটাও আমরা দেখি অদ্বৈত দর্শনের বিশাল প্রভাবের মধ্যে মাধবাচার্যের আবির্ভাব। 10 বছর বয়সে সন্ন্যাস, গুরু অচ্যুত প্রেক্ষাচারী, তিনি ছিলেন অদ্বৈতবাদী সন্ন্যাসী। পরবর্তীকালে তিনি শিষ্য মাধবাচার্যের প্রভাবে দ্বৈতবাদী হন। এই আশ্রম আনন্দ তীর্থ।
বাসুদেবের সন্ন্যাস নাম বাসুদেবানন্দ তীর্থ, সেখান থেকে আনন্দ তীর্থ, পরে মাধবাচার্য এবং মধ্বাচার্য। মাধব অর্থের হচ্ছে আনন্দ এবং মধ্যা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, হ্যাপিনেস অ্যান্ড নলেজ। এই দুই মিলেই এই বিরাট দার্শনিক পুরুষ। 20 বছর বয়সে তিনি বহু ভাষ্য রচনা করেন। তার জীবনটাই হচ্ছে এক পরিব্রাজক জীবন। 10 বছর বয়সে সন্ন্যাস, তারপরেই তার পরিব্রাজক জীবন, এবং সেখানে 20 বছর বয়সে তিনি প্রথম রচনা করেন গীতা ভাষ্য হিমালয়ের বদরিকাশ্রমে। তারপর একে একে উপনিষদের উপরে, সমস্ত সবকটি উপনিষদের উপরে তিনি একে একে ভাষ্য রচনা করেন, ব্রহ্মসূত্রের উপর ভাষ্য রচনা করেন। তারপরে অনুব্যাখ্যা, তত্ত্ববেদ, প্রমাণ লক্ষণ, মায়াবাদ খণ্ডন, বিষ্ণু তত্ত্ব বিনির্মাণ, ভাগবত তাৎপর্য নির্ণয় এবং বিশেষ করে মহাভারতের তাৎপর্য নির্ণয় রচনা করেন এবং বহু স্তোত্র রচনা করেন। তিনি শ্রীকৃষ্ণ মন্দির সহ উদুপিতে 8টি মঠ প্রতিষ্ঠা করেন। আজকে আমরা এই পর্বে দ্বৈতবাদ নিয়ে কিছু কথা বলবো। ক্রমান্বয়ে পরবর্তী পর্বে মধ্বাচার্যের লীলাভূমি উদুপির শ্রীমন্দিরের কথায় আসব। বেদান্ত দর্শনে দ্বৈতবাদ, যা দ্বৈত বেদান্ত নামেও পরিচিত, এমন একটি ধারণা যেখানে ঈশ্বর বা পরমাত্মা এবং জীবাত্মা দুটি ভিন্ন এবং স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচিত হয়। ত্রয়োদশ শতকে শ্রী মাধবাচার্য এই দর্শনের প্রধান প্রবক্তা ছিলেন। ভারতীয় দ্বৈতবাদ দর্শনে ঈশ্বর, জীব এবং জগৎ এই 3টি মৌলিক সত্তা, এবং এদের প্রত্যেককে স্বতন্ত্র ও চিরন্তন হিসেবে বিবেচনা করা হয়। জীব হচ্ছে ব্যক্তিগত আত্মা, জগৎ হচ্ছে সৃষ্টিকর্তা এবং ঈশ্বরই হচ্ছেন এই দর্শনের প্রধান। দ্বৈত বেদান্ত মনে করে ঈশ্বর এই জগতের স্রষ্টা, কিন্তু তিনি স্বয়ং এই জগৎ বা জীবাত্মা নন। সত্য অন্বেষণই বেদান্ত দর্শনের মূল লক্ষ্য। একই লক্ষ্যে দ্বৈত দর্শন বা দ্বৈতবাদ। এই আলোচনায় আমরা মূলত 3টি বিষয় তুলে ধরব। 1, দ্বৈতবাদ কাকে বলে। 2, দ্বৈতবাদ এই জীব, জগৎ এবং ঈশ্বরকে কিভাবে ব্যাখ্যা করে। 3, দ্বৈতবাদ কিভাবে সমস্ত বিরুদ্ধ পক্ষের অভিযোগ খণ্ডন করে চলে। প্রত্যেকটি দর্শন মূলত 3টি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। একটি ঈশ্বর, জগৎ এবং জীব। জগৎ দৃশ্য, জীব দ্রষ্টা, এবং এদের মধ্যে সম্বন্ধ। কিছু দর্শন আছে যেখানে ঈশ্বরকে এত গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ঈশ্বর সেখানে উল্লেখিত। এই যে মাধবাচার্য, তার যে দ্বৈতবাদ, সেখানে ব্রহ্ম এবং জীব আলাদা। তার শাস্ত্রের নাম হচ্ছে তত্ত্ববাদ। তত্ত্বমনারোপিতম প্রমিতি বিষয় ইতি যাবৎ তত্ত্ব সংখ্যানাম। যা যেমন তেমনভাবেই সেটাকে জানাই হচ্ছে তত্ত্ব। বিষয় সম্পর্কে একটা সুসংগঠিত ধারণা। প্রমাণ শাস্ত্রে যা সিদ্ধ তাই তত্ত্ব, তাই তত্ত্ববাদ। মানে বেসড অন এমিস্টোমোলজি অ্যান্ড অন্টোলজি। এমিস্টোলজি হচ্ছে জ্ঞান তত্ত্ব, অর্থাৎ জ্ঞান কি এবং কোন সাধনায় সেই জ্ঞানকে প্রাপ্তি সম্ভব। আর অন্টোলজি, তত্ত্ববিদ্যা, হচ্ছে এই জগতে বাস্তবিক কি কোন কোন বস্তুর অস্তিত্ব আছে। সহজ কথায় বা সহজ ভাষায় যা বিদ্যমান, যা আছে, তার প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে গবেষণা এবং আলোচনা।
প্রমাণশাস্ত্র অনুসারে যা সিদ্ধ হয় তার ওপরে এক একটি দর্শন গড়ে ওঠে। প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, আগম এবং উপমান। বেদান্ত দর্শন অর্থাৎ তার ফান্ডামেন্ট মানে গড়ে উঠেছে, মানে ফাউন্ডেশন হচ্ছে বেদ। বেদের উপর, বেদ হচ্ছে প্রথম প্রমাণ, তার উপরেই সমগ্র বেদান্ত দর্শন গড়ে উঠেছে। এই বেদান্ত দর্শন ছটি বেদান্ত দর্শন আমরা পাই, এবং প্রত্যেকটি বেদান্ত দর্শন প্রতিষ্ঠিত বেদের উপর তো বটেই, সে সঙ্গে বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং ভগবদ্গীতা, এর উপরে ভিত্তি করে ছটি বেদান্ত দর্শন গড়ে উঠেছে। অদ্বৈত দর্শন, দ্বৈত দর্শন, বিশিষ্টাদ্বৈত দর্শন, দ্বৈত অদ্বৈত দর্শন, শুদ্ধাদ্বৈত দর্শন এবং মহাপ্রভু চৈতন্যদেবের অচিন্ত ভেদাভেদ দর্শন। এই হচ্ছে ছটি দর্শন। দ্বৈত দর্শন সম্পর্কে বলা হয় একটা প্র্যাগমেন্টাল রিয়ালিস্টিক ফিলসফিক্যাল অ্যানালিসিস, মোস্ট এক্সপিরিয়েন্সড অ্যানালিসিস বলা হয়। না চ প্রত্যক্ষ সিদ্ধমন্যেন কেনাপি বদ্ধম দৃষ্টম, অর্থাৎ যা অনুভবে আসে তাকে বদলানো সম্ভব নয়। অর্থাৎ এই দর্শন শুরু হচ্ছে একজনের অনুভব থেকে, স্টার্ট ফ্রম ইওর এক্সপিরিয়েন্স। প্রথম অনুভব আমি আছি, এটাই হচ্ছে মানুষের প্রথম অনুভব, আমি আছি, এটা সত্য। এই গাছটি আছে, এটিও সত্য। অর্থাৎ একটা এক্সিস্টেন্সিয়াল, হ্যাঁ, এভরিথিং একটা এক্সিস্টেন্সিয়াল ফিলসফি, মানে এভরিথিং উই সি হিয়ার দ্যাট এক্সিস্ট, সেটাই বর্তমান। অস্তিত্ববাদী বা অস্তিত্ববাদী দর্শন। অদ্বৈত দর্শন যেখানে বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরম, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা বা অলীক, এবং জীব এবং ব্রহ্মই হচ্ছে এক, সেখানে দ্বৈতবাদ বা দ্বৈত দর্শন বলে যাদৃশং ব্রহ্মণা সত্যং তাদৃশং সজ্জগত্যাপি, অর্থাৎ ব্রহ্মের যে অস্তিত্ব, যে সত্যত্ব, জগতেরও সেই একই সত্যত্ব। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্ম যেমন সত্য, এই জগৎও তেমন সত্য, কারণ সেটাই আমাদের অনুভব। জগৎ অনিত্য, কিন্তু তার অস্তিত্ব সত্য, ক্ষণিক হলেও সেটা সত্য। অর্থাৎ জগৎ সম্পূর্ণ সত্য, অনিত্য, অস্থির, তবু সত্য। বলা হচ্ছে দড়িতে যে সর্পভ্রম, যেটা অদ্বৈত দর্শন যেখান থেকে ব্যাখ্যা করে, বলছে হ্যাঁ সেই ভ্রম আছে। দ্বৈত দর্শন বলছে ভ্রম আছে, কিন্তু তা বলে সাপের অস্তিত্ব তো মিথ্যে হয় না। দর্শনে দুটো শব্দ আছে, একটি বাধ, একটি অবাধ। বাধ মানে অসত্যকে সিদ্ধ করার যে সত্য জ্ঞান, আর অবাধ হচ্ছে যা অখণ্ডিত সেই সত্য জ্ঞান। যা বাধিত সেটা হচ্ছে মিথ্যা, কিন্তু যা অবাধিত সেটা হচ্ছে সত্য। অদ্বৈত দর্শন সেখানে জগৎকে, সংসারকে অনিত্য বললে, মিথ্যা বলে, সেখানে অজ্ঞান বা মায়ার কথা আছে। অসত্য প্রকারক প্রমা বিশেষয়ত্তম বাধ, যেমন দ্বৈতবাদ দর্শন বলছে দেখো অসত্যত্ব প্রকারক প্রমা বিষয়ত্তম বাধ। কীভাবে বলছেন? বলছে দেখো দড়িকে প্রথম সাপ বলে মনে হয়েছিল, পরে সঠিকভাবে দেখে বোঝা গেল যে এটা দড়ি, সাপ নয়। এই যে বাধ বা এই যে দৃষ্টি, সেটাও তোমার জগৎ সম্পর্কে হতে হবে, কিন্তু প্রথমে তো তা হয় না। প্রথমে যা কিছু দেখছি, অনুভব করছি, সে তা সত্য। ধীরে ধীরে এই উপলব্ধি হয় যে জগৎ অনিত্য, অস্থির, কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই জগৎ সত্য। দ্বৈতবাদ বলে
যা অনুভবে আসে সেটাই সত্য। অনুভবকে তো ডিনাই করা যায় না, অস্বীকার করা যায় না। মধ্বাচার্য বলছেন ব্রহ্ম সত্য, জগৎ সত্য, জীব সত্য। অনুভবে যা আসে সব সত্য। তা অস্থির হতে পারে, অনিত্য হতে পারে, কিন্তু বাধও নয়, ক্ষণিক হলেও সত্য। এটাই হচ্ছে দ্বৈতবাদের মূল বক্তব্য। দ্বৈতবাদে ঈশ্বর এবং ব্রহ্ম এক, তাকেই বিষ্ণু বলা হয়। উপনিষদে ব্রহ্ম, দ্বৈতবাদে বিষ্ণু। দ্বৈতবাদ হচ্ছে বৈষ্ণববাদ। কঠোপনিষদ থেকেই তারা এই বিষ্ণু শব্দকে গ্রহণ করেছে। সেখানে বলা হচ্ছে বিজ্ঞান সারথির জস্তু মন প্রগ্রহবান নরঃ সহোদ্ধন পরমপ্রৌতি তদ বিষ্ণু পরমং পদম। কঠোপনিষদের প্রথম তৃতীয় বল্লিতে দেখবেন। তারপরে আছে রীতম পিবন্ত সুকৃতস্য লোক গুহম প্রবিষ্ট পরমে পরার্থ। দ্বৈতবাদে ঈশ্বর ব্রহ্ম বিষ্ণু এক, কিন্তু তারা সদা মুক্ত। জীব ভিন্ন ভিন্ন, অনন্ত, ইনফাইনাইট, কিন্তু সমস্ত জীবই ঈশ্বরের অধীন। জীব, দ্বৈতবাদে বলা হচ্ছে জীব স্বরূপত সচ্চিদানন্দ, স্বভাবে সচ্চিৎ এবং আনন্দময়। প্রথমে এই অনুভূতি জীবের হয় না, কারণ দ্বৈতবাদ বলছে অনাদিকাল হতে জীব প্রকৃতির সাথে যুক্ত হয়ে আছে, আর প্রকৃতি হচ্ছে জড়। জীব জড়ের সাথে সম্বন্ধ হয়ে তার চৈতন্যময় সত্তাকে হারিয়ে ফেলেছে, ভুলেই আছে। এই দর্শনে, দ্বৈতবাদ দর্শনে বলা হয় জীবকে প্রকৃতির সম্বন্ধ হতে মুক্ত হতে হবে, তবেই সে তার নিজের স্বভাব অর্থাৎ সেই সচ্চিদানন্দময় স্বভাব ফিরে পাবে। পরম পুরুষার্থ হচ্ছে মোক্ষ। এই দর্শনে সেটাকে বলা হয় মুক্তি। অদ্বৈত দর্শনে যেখানে মোক্ষ, আর দ্বৈত দর্শনে সেটাকেই বলে মুক্তি। দ্বৈতবাদে হচ্ছে মুক্তি, হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। প্রাপ্তি, প্রাপ্তি শব্দের অর্থ হচ্ছে প্রাপ্তি মানে নট অফ গেটিং, নট এভরিথিং, নট অফ গেটিং এভরিথিং, বাট গেট রিড অফ এভরিথিং। সব কিছুকে পাওয়া নয়, সব কিছুকে ছাড়া। প্রাপ্তির বন্ধন ত্যাগ করে মুক্তি লাভ। বি ইয়োর সেলফ, তোমার স্বভাবকে লাভ করো। সচ্চিৎ আনন্দ বা সচ্চিদানন্দময় হচ্ছে তোমার স্বভাব। এবং সেখানে এই দ্বৈতবাদ এর পরেই বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে একমাত্র ঈশ্বরের অনুগ্রহেই জীব এই মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহই হচ্ছে দ্বৈতবাদের মূল বিষয়, অর্থাৎ অনুগ্রহ বা প্রসাদ। যেহেতু প্রত্যেক জীবই স্বতন্ত্র, ভিন্ন, অতএব তাদের অত্যন্তিক সুখও আলাদা আলাদা, অর্থাৎ তাদের কোয়ালিটি আলাদা। প্রত্যেক জীবের স্বতন্ত্রতাকে, তার ইন্ডিভিজুয়ালিটিকে দ্বৈতবাদ স্বীকার করে। এখানেই বোঝা যায় সর্বভূতে ঈশ্বর বর্তমান, তবে তিনি কেন সবাইকে এই মোক্ষ দান করেন না? এই প্রশ্ন যদি আসে যে সর্বভূতেই তো ঈশ্বর আছেন, তাহলে তিনি কেন সবাইকে মুক্তি বা মোক্ষ দান করছেন না? সেখানে দ্বৈতবাদ বলছে যেহেতু প্রত্যেক জীবের স্বভাব আলাদা, প্রত্যেকে স্বতন্ত্র, যেহেতু দ্বৈতবাদ ইন্ডিভিজুয়ালিটিকে স্বীকার করে, সুতরাং প্রত্যেকের অনুভূতি উপলব্ধিও আলাদা, স্বভাব প্রাপ্তিও তাদের আলাদা হবে। একটা উদাহরণ দিই। ধরুন একই শিক্ষক, একজন শিক্ষক, তিনি ক্লাসে এক ধরনেরই সুযোগ তিনি সবাইকে দিচ্ছেন, সব একই রকম পাঠ তিনি সবাইকে দান করছেন, এবং তিনি ইম্পার্শিয়াল, সবার প্রতি তিনি ইম্পার্শিয়াল।
কিন্তু ঠিক তার উল্টো দিকে যে ছাত্ররা বসে রয়েছেন, তারা অনেক অনেক ছাত্র বসে রয়েছেন এবং প্রত্যেকটি ছাত্রই আলাদা আলাদা, তারা প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেকের মেধা বুদ্ধি আলাদা আলাদা। এবং এই ছাত্ররা প্রত্যেকটি স্বতন্ত্র ছাত্র, তাদের মেধা বুদ্ধি অনুসারে তারা আলাদা আলাদা ফল লাভ করে। সবাই ফার্স্ট বা সেকেন্ড হয় না। হ্যাঁ, এইটা হচ্ছে তারা তাদের মেধা অনুসারে একই শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করে তারা আলাদা আলাদা ফল লাভ করে। আরেকটা উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, এখানে শিক্ষককে তুলনা করা হচ্ছে একটা কলের সঙ্গে। একটা কল যার প্যাচটা খুলে দিলে সেখানে একই ধারায় জল পড়তে থাকে, একই স্পিডে, একই ধারায়। এবং সেখানে তিনটে পাত্র রাখা আছে, একটি 500 গ্রামের, একটি 700 গ্রামের, একটা 1 কেজির। অর্থাৎ একই ধারার জল সব পাত্রের মধ্যে পড়লেও পাত্রের ক্যাপাসিটি অনুসারে কোথাও 500 গ্রাম জল ধরবে, কোথাও 700 গ্রাম জল ধরবে, কোথাও 1 কেজি জল ধরবে। ঠিক এটাই বলা হচ্ছে যে প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাসিটি অনুসারে তারা এক আলাদা আলাদা গুণ বা আলাদা আলাদাভাবে তারা মোক্ষ বা মুক্তি বা গুণ লাভ করে। সবারই মোক্ষ বা মুক্তির অধিকারকে স্বীকার করছে দ্বৈতবাদ, তবে অ্যামাউন্ট অফ পূর্ণতা, সেটা নেবার ক্ষমতা, ক্যাপাসিটি সবার আলাদা আলাদা। এটাই হচ্ছে অনাদি সত্য। ঠিক সেখানেই এই দ্বৈতবাদ উল্লেখ করছে ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, না তে বাহং জাতু নাশং না তং নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যম সর্বে বয়ম অতঃ পরম। কেউ উৎপন্ন হয় না, কেউ নাশও হয় না, সবাই ছিলাম, আছি এবং থাকব, এবং প্রত্যেকেই তার ক্ষমতা অনুসারে তারা সেই গুণ লাভ করবে। দ্বৈতবাদ অনুসারে জীবের স্বভাব অপরিবর্তনীয়, তাকে পরিবর্তন করা যায় না। সেই মূল স্বভাব সচ্চিদানন্দ। জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে তার শরীরের পরিবর্তন হয় মাত্র, ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্তি ঘটে, কিন্তু তার স্বভাবের পরিবর্তন ঘটে না। জীবের স্বভাব যেটা আমরা বললাম, মূল স্বভাব বা ফান্ডামেন্টাল যেটা সচ্চিত আনন্দ, সেটা অপরিবর্তনীয়। আর কর্ম অনুসারে তার বৃত্তি সেটা পাল্টায়। কর্ম অনুসারে সে যখন যেমন যেমন কর্ম করে তার বৃত্তি সেই অনুসারে পাল্টে পাল্টে যায়। হ্যাঁ, যেমন তারা সেখানে এই গীতার 2য় অধ্যায়ের 20 নম্বর শ্লোকটিকে উল্লেখ করে বলছেন, না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ো অজো নিত্য শাশ্বত পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। দ্বৈতবাদ অনুসারে পরমাত্মা যেমন অনাদি সত্য, তেমনি জীবাত্মাও অনাদি এবং সত্য। তফাৎ পরমাত্মার সাথে কখনোই প্রকৃতি যুক্ত হয় না, প্রকৃতির সম্বন্ধ হয় না। জীবাত্মার সাথে প্রকৃতির সম্বন্ধ হয়। যেহেতু প্রত্যেক জীব স্বতন্ত্র, অতএব প্রত্যেক জীবের সচ্চিদানন্দের অনুভূতিও স্বতন্ত্র, আলাদা তার প্রকৃতির অনুসারে। এবার আসি দ্বৈতবাদের সে বিষ্ণু তত্ত্ব। অদ্বৈতবাদে আমাদের আছে ব্রহ্মতত্ত্ব, দ্বৈতবাদের হচ্ছে বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্বের বিষ্ণু তিনি নিরাকারও, আবার তিনি সাকারও। কীরকম? নিরাকার অর্থাৎ কারণ, এর কোনো প্রাকৃতিক সম্বন্ধ নেই। সেখানে বলা হয় তিনি হচ্ছেন নিরাকার অর্থাৎ জ্ঞানময় পুরুষ। আবার তিনি একই সঙ্গে সাকার, যখন তিনি অবতার অর্থাৎ অবতারণ করেন,
জ্ঞানানন্দময় যখন তিনি সুখময় পুরুষ হয়ে অবতরণ করেন তখন তিনি সাকার, আর যখন তিনি শুধুই জ্ঞানময় পুরুষ তখন তিনি নিরাকার। কিন্তু তার সাথে কোনোভাবেই কখনোই প্রকৃতির কোনো সম্বন্ধ থাকে না। দ্বৈতবাদ অনুসারে জীব কিভাবে পরমাত্মার সাথে সম্বন্ধিত বা যুক্ত হবে? এর উত্তরে বলা হয়, পরমাত্মা জীবকে নির্মাণ করেন না। পরমাত্মা নট ক্রিয়েট দ্য জীব, কিন্তু জীবকে অনুগ্রহ করতে পারেন একমাত্র পরমাত্মা বা ঈশ্বর। জীবের সামর্থ্য নেই নিজে থেকে মুক্তি লাভ করার, এটা দ্বৈতবাদের প্রধান বক্তব্য। জীবের স্বাতন্ত্রতা আছে, প্রত্যেকটা জীবের আলাদা ব্যক্তি স্বাতন্ত্র্য আছে, কিন্তু তার কোনো সামর্থ্য নেই নিজে থেকে মুক্তি লাভ করার। একমাত্র ঈশ্বর বা পরমাত্মার অনুগ্রহেই জীব মুক্তি লাভ করতে পারে। পরমাত্মা স্বাধীন, জীব সবসময় তার অধীন। অহং আত্মা গুড়াকেশ সর্বভূতাশ্রয় স্থিতা, গীতার 10ম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। ভাগবতে বলা হয়েছে, অহং কৃত্স্নস্য জগত প্রভব প্রলয়স্তথা, বা ঈশ উপনিষদের ঈশাবাস্যম ইদম সর্বম ইয়ৎকিঞ্চ জগতম জগৎ, এই সবকটির উপরেই ভিত্তি করে দ্বৈতবাদ প্রতিষ্ঠিত। দ্বৈতবাদ বলে, এই যে একটা বিশেষ করে মন দিয়ে শুনুন, দ্বৈতবাদ বলে ঈশ্বর জীবকে প্রেরণা দান করেন। জীব হচ্ছে, একটা উদাহরণ দিই, জীব যেন হচ্ছে একটা বাল্ব, একটা ফ্যান, একটা রেফ্রিজারেটর। দেখুন, প্রত্যেকের কাজ আলাদা আলাদা, প্রত্যেকেই স্বতন্ত্র, প্রত্যেকের কাজ আলাদা আলাদা, প্রত্যেকে ভিন্ন। ফ্যান আলাদা, বাল্ব আলাদা, রেফ্রিজারেটর আলাদা, কিন্তু এদের কর্মশক্তির প্রেরণা হচ্ছে ইলেকট্রিসিটি। ঈশ্বর বা পরমাত্মা হচ্ছেন সেই ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটির সম্বন্ধ হলেই প্রতিটি জীব তার আলাদা আলাদা স্বভাব প্রাপ্ত হয়। যেমন বাল্বের স্বভাব কি? জ্বলা, ইলেকট্রিসিটির সাথে সংযুক্ত হলেই বাল্ব জ্বলে ওঠে। ফ্যানের স্বভাব ঘোরা, ইলেকট্রিসিটির সাথে কানেক্ট হলেই ফ্যান ঘুরতে আরম্ভ করে। ফ্রিজ ঠান্ডা করে, সেটাই তার স্বভাব, ইলেকট্রিসিটির সাথে যুক্ত হলে ফ্রিজ তার কুলিং সিস্টেম শুরু করে, ফ্রিজিং শুরু করে। এটাই হচ্ছে প্রেরণা শক্তি। এখানে ঈশ্বর কিন্তু উদাসীন। নাচমাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীনম আসক্তং তেষু কর্মসু, 9ম অধ্যায়। অর্থাৎ ঈশ্বর এখানে উদাসীন, কারো স্বভাব তিনি পরিবর্তন করেন না। বাল্বকে ফ্যানে বা ফ্যানকে রেফ্রিজারেশনে পরিবর্তিত তিনি করেন না। কিন্তু মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। অর্থাৎ এটা সত্য যে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া জীব এক পাও চলতে পারে না, নিজের স্বভাব প্রকট করতে পারে না। সবার মূলভূত শক্তি হচ্ছেন সেই ঈশ্বর। তবে হ্যাঁ, এটা মানতে হবে, যে যার সামর্থ্য অনুসারেই কাজ করে, মুক্তি অনুভব করে, আনন্দ সুখ লাভ করে, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য। পরমাত্মা জীবের স্বভাবকে কখনোই বদলান না। দ্বৈতবাদ অনুসারে একই দেহে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ দ্বৈতবাদের আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে দ্বৈতবাদ অনুসারে একই দেহে জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই অবস্থান করেন। দেহ যেন হচ্ছে একটা ঘর, গৃহ। একই ঘরে যেমন অনেকেই থাকেন, দেহটা তো জড়, একটা ঘর, একটা গৃহ, ঘরটা যেমন একটা জড়, সেরকম দেহটাও একটা জড় পদার্থ। একটা ঘরে যেমন অনেকেই থাকতে পারেন, সেরকম এই দেহে জীবাত্মাও যেমন আছেন,
পরমাত্মাও রয়েছেন এবং প্রত্যেকের ভিন্ন ভিন্ন আচরণ, কেউ ভালো কেউ মন্দ। সেখানে এই জীবাত্মার সাথে পরমাত্মাও সেখানে আছেন এবং সেই জীবাত্মা, সেই ভিন্ন ভিন্ন জীবাত্মাও কিন্তু সেখানে রয়েছে। অর্থাৎ এই দ্বৈতবাদ বলছেন একজন মানুষের আলাদা আলাদা ভাব, আলাদা আলাদা প্রকৃতি হতে পারে। অর্থাৎ সে ভালো মন্দ মধ্য সব কিছু মিশিয়ে, অর্থাৎ একটা ঘরে ভালো লোক মন্দ লোক, একটু গোঁয়ার লোক একটু বোকা লোক, এরকম সব মিলেমিশে যেমন থাকে, সেরকম একটা দেহের মধ্যে একজন মানুষের মধ্যে এরকম আলাদা আলাদা ভাব থাকতে পারে, এই জীবাত্মার থাকতে পারে। প্রত্যেকটাই আলাদা আলাদা, সম্পূর্ণ আলাদা, এক এক সময় তার এক একটা ভাবের প্রকাশ হয়। আর মনে রাখবেন ঠিক এইখান থেকেই খুব চমৎকারভাবে তিনি মহাভারতের তাৎপর্য নির্ণয় করেছে। আমরা আসবো সে কথায়, আজকে অন্য দিকে যেতে পারবো না। যাই হোক, এবং সেখানে অবশ্যই এই জীবাত্মাদের সাথে সেখানে পরমাত্মাই থাকেন এবং জীবাত্মা পরমাত্মার শক্তিতেই সক্রিয়। অর্থাৎ একটা মাল্টিপল পার্সোনালিটিকেও কিন্তু দ্বৈতবাদ স্বীকার করে। अजामेकं लोहित शुक्ल कृष्णं बह्नि प्रजा सृजमानम स्वरूपा, श्वेताश्वतर उपनिषদের 4th চ্যাপ্টার 5 নম্বর শ্লোক। অর্থাৎ প্রকৃতি, ব্রহ্ম এবং জীব অনাদি এবং নিত্য, ইটার্নাল। মনে রাখতে হবে দ্বৈতবাদ অনুসারে ঈশ্বর নিমিত্ত কারণ, উপাদান কারণ নয়। নিমিত্ত কারণ কাকে বলে? নির্মাণের প্রেরণা যিনি দেন। যেমন ধরুন একজন কুমোর, মাটির জিনিস যিনি তৈরি করেন তিনি হচ্ছেন কুমোর। আর উপাদান কারণ হলো নির্মাণ করতে যেসব পদার্থ লাগে, যেমন মাটি। এক কুমোর মাটি দিয়ে ঘট নির্মাণ করেন। এখানে কুমোর হচ্ছেন নিমিত্ত কারণ, আর উপাদান কারণ যা দিয়ে ঘরটি তৈরি হবে সেটা হচ্ছে মাটি বা প্রকৃতি। সেটাকে বলা হয় ভূত। এই দেহ এই পঞ্চভূতে তৈরি। প্রত্যেক জীবই এই প্রকৃতির দ্বারাই সৃষ্ট। অর্থাৎ এই উপাদান কারণ, এই উপাদান কারণের মাধ্যমেই, অর্থাৎ সেই মাটি পঞ্চভূত দিয়ে প্রত্যেকটা প্রকৃতি সৃষ্ট। ঈশ্বরের অনুগ্রহে প্রত্যেক জীব তার সামর্থ্য অনুসারে মুক্তি লাভ করে, অর্থাৎ তার প্রকৃত স্বরূপকে সে লাভ করে। ভূত্বৈ নিজাশ্রিত সৃজ্য শ্রেষ্ঠ ইচ্ছা বাভু। এই সংসারে জীব দেহ লাভ করে, কারণ এই সংসারেই একজন জীব দেহ লাভ করে, আর এই দেহের মধ্যেই সে তপস্যা করে, প্রযত্ন করে, সাধন করে, মুক্তি লাভ করতে পারে। এবং যে সমস্ত জীব দেহের মধ্যে মনুষ্য জন্ম বা মনুষ্য দেহ লাভ হচ্ছে সর্বোত্তম, কারণ একমাত্র মানব দেহ লাভ করেই, অর্থাৎ একজন মানুষই মুক্তি, অর্থাৎ নিজের প্রকৃত সত্তা, নিজের প্রকৃত স্বরূপ, সেই সৎ চিত আনন্দ অবস্থাকে লাভ করতে সমর্থ। আর কোনো দেহেই, কোনো জীবের পক্ষে সেটা সম্ভব নয়। আহং, সেখানে বলা হচ্ছে যে কীভাবে, প্রশ্ন ওঠে কীভাবে ঈশ্বরের অনুগ্রহ লাভ সম্ভব। এই প্রশ্ন দ্বৈতবাদের মধ্যে উঠেছে। মানে জীব কিভাবে ঈশ্বরের করুণা, মুক্তি, অনুগ্রহ লাভ করবে, কারণ তার অনুগ্রহ ছাড়া তো জীবের মুক্তি নেই। এটাই তো দ্বৈতবাদ বলছে। তাহলে এই অনুগ্রহ বা করুণা একজন জীব কিভাবে লাভ করবে? সেখানে দ্বৈতবাদ বলছে একমাত্র শরণাগতিতেই তা সম্ভব। শরণাগতি ঈশ্বরের অনুগ্রহ বা প্রসাদ লাভের একমাত্র উপায়। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। মুণ্ডক উপনিষদে যেমন বলা হয়েছে, তমেবৈকম জানথ আত্মামন্নাথ বাচৌ বিচুথামৃতশ্রয়ো সেতু অভিসন্নিহিতম গুহাচারম নাম মহতঃ পদম। নাম মহতঃ পদম।
যেমন বৃহদারণ্যক, যেমন অদ্বৈত বেদান্তে বলা হয় অহং ব্রহ্মাস্মি, বৃহদারণ্যক উপনিষদে বলা হয় অহং ব্রহ্মাস্মি। এটাকে কী করে এই দ্বৈতবাদ তাকে কিভাবে ব্যাখ্যা করে? মধ্বাচার্য বলছেন ওইটুকু শব্দকে তুলে নিও না, ডোন্ট গো ফর দ্য কনটেক্সট, কনটেক্সটটাকে তুলে নিও না, রিড দ্য ফুল, পুরো শ্লোকটাকে পড়ো। বৃহদারণ্যকের 1:4-20 যে পুরো টেক্সটটা আছে সেটাকে পড়ো। হ্যাঁ, সেইখানে সব কথাটাকে বলো, আউট অফ কনটেক্সট নিয়ে কথা বলো না, রিড দ্য ফুল টেক্সট। বলছেন বৃহৎ ধাতু হতে ব্রহ্ম বা বৃহৎ। হ্যাঁ, আহম কস্মাৎ দুচ্ছেদ, সেখানে প্রশ্ন করা হচ্ছে আমরা কি করে সেই ব্রহ্মকে লাভ করব? অহং কস্মাৎ দুচ্যতে ব্রহ্মেতি বৃহন্তঃস্মিন গুণা ইতিশ্রুতি। ঈশ্বর বলছি ঈশ্বরের গুণ লাভ করতে হবে, ঈশ্বরের প্রসাদ লাভ করলেই একজন ব্রহ্ম বা বৃহৎ হতে পারে। ব্রহ্মণ হচ্ছে বিগ। হাউ ডু দ্য পিপল বিকাম বিগ? শুধুমাত্র ওই কনটেক্সটটুকু নিয়ে নয়, তাকে তুমি সম্পূর্ণভাবে অনুভব করো, তার শরণাগত হও, তার প্রসাদ লাভ করো, তার প্রসাদে, তার অনুগ্রহে, তোমার শরণাগতির মাধ্যমেই তুমি ব্রহ্মের কাছ থেকে বৃহৎ হতে পারবে। কারণ বলছেন তোমরা যদি ওই বৃহদারণ্যকের পুরো শ্লোকটাকে দেখো, মাধবাচার্য বা মধ্বাচার্য বলছেন, সেখানে বলছেন কি বলছেন, ব্রহ্ম বা ঈদমগ্র আশিত, তিনি হচ্ছেন সব কিছুর বড়, সব কিছুর মূলে তিনি। তদাত্মনা সেবাবেত অহম ব্রহ্মাস্মিতি, তাকে উপাসনা করেই তুমি ব্রহ্মকে জানতে পারবে। এটা হচ্ছে পুরো শ্লোকটা, কনটেক্সট বলো না। বলছেন যিনি আমার অন্তর্যামী তিনি হচ্ছেন ব্রহ্ম, সেই অন্তর্যামীর প্রসাদ অনুগ্রহেই আমি অর্থাৎ জীব মানুষ তার প্রকৃত স্বভাব লাভ করতে পারি। এখানে মধ্বাচার্য বলছেন যে শুধু 4টি মহাবাক্য কেন, শুধু 4টি মহাবাক্য কেন? দ্বৈতবাদ ইন্ডিভিজুয়াল জীবকে ব্রহ্ম বলে স্বীকার করে না, বলছে জীব অল্পজ্ঞ, তার হাতে এমন কোনো বিশাল শক্তি নেই, জীব সব জানে না, সে সর্বজ্ঞ নয়। অদ্বৈত বেদান্তে যেমন বলা হচ্ছে তত্ত্বমসি, অয়মাত্মা ব্রহ্ম, এই যে 4টি মহাবাক্য, হ্যাঁ, সেখানে মধ্বাচার্য বলছে শুধু 4টি মহাবাক্য কেন, উপনিষদে তো আরও কত বলা হয়েছে। সত্যম ভিদা, সত্যম ভিদা, সত্যম ভিদা, ভেদি সত্য, ভেদি সত্য, ভেদি সত্য। যেমন ঋগ্বেদে বলা হয়েছে, মৈত্রায়ণী সংহিতাতে বলা হচ্ছে ভল্লাবয় শ্রুতি, সত্যম ভিদা, সত্যম ভিদা, সত্যম ভিদা, ভল্লাবয় শ্রুতি। তারপরে ঋগ্বেদে বলা হয়েছে বিশ্বম সত্যম মেঘবানা ইয়ো হৃদা পশ্যন প্রামিন্তি ব্রতম্বম, হ্যাঁ, ঈশ্বর সত্য, জীব সত্য। তারপরে যেমন মুন্ডক উপনিষদে বলা হচ্ছে দাসুপর্ণা সযুজ্জা সকায়া সমানং বৃক্ষম, হ্যাঁ, পরিশস্যতে। এই বলছে তুমি সব কটাকে দেখো, শুধু 4টি মহাবাক্যের মধ্যে কেন আটকে থাকবে? যখন মধ্বাচার্য বলছেন যখন মানুষ অনুভব করে, এবং সেটা স্বাভাবিকভাবেই প্রথমে সে অনুভব করে সে অল্পজ্ঞ, স্বল্প শক্তিমান, সে কি করে ব্রহ্মের সাথে নিজেকে ইকুয়াল করবে, ইকুয়েট করবে কি করে? এখানেই দ্বৈতবাদের সাথে অদ্বৈতবাদের মূল পার্থক্য। দ্বৈতবাদ মানুষের এই অনুভবকে অস্বীকার করে না, তার সীমাকে স্বীকার করেই বলে তুমি ঈশ্বরের অনুগ্রহেই সেই বৃহৎকে লাভ করতে পারো। এখানে জীব এবং ব্রহ্ম দুয়েরই সমান গুরুত্বকে স্বীকার করা হচ্ছে। মধ্বাচার্য সমস্ত বেদ, উপনিষদ, পুরাণ, ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা সব কিছুর মধ্যেই অর্থাৎ একটা কোহেরেন্স বিটুইন অল, তিনি সেটাকে গ্রহণ করেছেন। এবং
তার উপরে সেই সবটাকে গ্রহণ করেই তিনি বেদের সংহিতা, ব্রাহ্মণের উপরে ভাষ্য রচনা করেছেন, এর সমস্ত পুরাণের উপরে ভাষ্য রচনা করেছেন, মহাভারত ভাগবত পুরাণের উপরেও বিশেষভাবে তিনি ভাষ্য ব্যাখ্যা রচনা করেছেন। তার মতে বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেহ চাহম। এইটিকে তিনি সব কিছুকেই তিনি একেবারে গ্রহণ করেছেন এবং সেখানে তিনি বলছেন জীবের এমন কোনো শক্তি নেই যে সে একার চেষ্টায় সে ব্রহ্ম সাযুজ্য লাভ করতে পারে। একমাত্র ঈশ্বরের করুণায় জীব লাভ করতে পারে এবং প্রত্যেক মানুষই সেটা পারে। তার প্রয়োজন হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। এই শরণাগতির মধ্যে দিয়েই প্রত্যেক মানুষ, প্রত্যেক জীব ঈশ্বরের করুণা বা প্রসাদ লাভ করতে পারে। ঈশ্বরের করুণা বা প্রসাদ কি না, তার স্বরূপ, তার স্বরূপকে উপলব্ধি করা, তার প্রকৃত পরিচয়, তার স্বরূপ, তার স্বভাব, সেটাই হচ্ছে তাকে পরিচয়কে লাভ করা। তার স্বরূপ বা স্বভাবটা কি না, সে সৎ, নিত্য, চৈতন্য স্বরূপ এবং আনন্দময়। এইটাই হচ্ছে জীবের, এইটাকে সে লাভ করতে পারে ঈশ্বরের অনুগ্রহে। এবং সেই জন্যই তিনি খুব চমৎকার করে সেখানে মাধ্যাচার্য একেবারে সেখানে তিনি বলছেন যে সেই হরিদেব পর, হরিদেব গুরু, হরিদেব জগত পিতৃমাতৃগতি। এই হরি হচ্ছেন পরম, হরি অর্থাৎ বিষ্ণুই হচ্ছেন পরম, এই হরি হচ্ছেন গুরু। হরিদেব জগত পিতৃমাতৃগতি, পিতা মাতারও গতির স্বরূপ হচ্ছেন এই হরি। কারণ জগতে যেখানে জননী এবং জনক শ্রেষ্ঠ, হরি হচ্ছেন তাদের থেকেও শ্রেষ্ঠ, পিতৃমাতৃদেরও তিনি গতির স্বরূপ হচ্ছেন এই হরি। তো এই যে ধারণাটি এখানে, এই দ্বৈতবাদ যার থেকে এই বৈষ্ণববাদের জন্ম, সেটা এতটা পপুলার হয়ে উঠেছেন কারণ প্রত্যেক মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে জ্ঞানাশ্রিত অদ্বৈত বেদান্তকে ধারণা করা কঠিন। সবার পক্ষে অদ্বৈত বেদনা, সেই ঠাকুর যেমন বলেছেন না, সবচাইতে সার কথাটা বলেছেন শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর। তিনি বলছেন ছাদে কতক্ষণ থাকবে? ছাদ হচ্ছে অদ্বৈতবাদ, আর এই ছাদে উঠতে হলে ধাপে ধাপে উঠতে হয়, আর এই প্রত্যেকটা ধাপই হচ্ছে দ্বৈত। এই ধাপ বেয়ে বেয়ে তাই সে ছাদে উঠতে হয়। তখন সে দেখে যা দিয়ে ওই সিঁড়ি তৈরি হয়েছে সেই একই উপাদান দিয়ে ছাদ তৈরি, কিন্তু ছাদে তো বেশিক্ষণ থাকা যায় না, আবার তাকে ওই সিঁড়ি বেয়েই ধাপে ধাপে নেমে আসতে পারে। তখন তার অনুভূতিটা খুব পরিষ্কার হয়, যে উপাদান দিয়ে সিঁড়ি তৈরি সেই উপাদান দিয়েই ওই ছাদও তৈরি। কিন্তু সে বিচরণ করে, নিচে নেমে এসে ছাদে থাকতে পারে না। আর সাধারণ মানুষের পক্ষে এই ভক্তিবাদই শ্রেষ্ঠবাদ। ভক্তিকে সে সাধারণ মানুষ ভক্তিকে গ্রহণ করে সম্পূর্ণ শরণাগতির মধ্যে দিয়েই তারা কিন্তু ঈশ্বরকে লাভ করেন। এই জন্য ভক্তিবাদ বা এই দ্বৈতবাদ এতটা প্রসিদ্ধ লাভ করেছে। অদ্বৈত বেদান্ত নিশ্চয়ই একটা বিজ্ঞানসম্মত, কিন্তু সেটা মূলত জ্ঞানপন্থী, অনেকটা শক্ত, অনেকটা বোঝা। কিন্তু এটা বলতে হবে অদ্বৈত বেদান্তের সাথে দ্বৈতবাদের, অদ্বৈত বেদান্তের সাথে দ্বৈত বেদান্তের বা অদ্বৈতবাদের সাথে দ্বৈতবাদের কোনো দ্বন্দ্ব নেই। প্রত্যেক অদ্বৈতবাদী, লক্ষ্য করবেন, একজন বিশেষ করে দ্বৈতবাদী। শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদের প্রতিষ্ঠিত করেছেন, কেবল অদ্বৈতবাদ, কিন্তু তিনি কি দ্বৈতবাদী নন? তিনি তো সেই ঈশ্বরকে, প্রভুকে তার সমস্ত স্তোত্রের মধ্যে দিয়ে সেই ভক্তিকে অস্বীকার করতে পারেন না। কেন? শুষ্ক জ্ঞানের মধ্যে থাকা যায় না, তাকে নেমে আসতে হয়
জ্ঞানের মধ্যে। আর ঠাকুরের কথাই বলি, জ্ঞান হচ্ছে পুরুষ, সে একটা সীমা পর্যন্ত যেতে পারে, কিন্তু ভক্তি হচ্ছে স্ত্রীলোক, সে একেবারে ভেতর মহলে চলে যেতে পারে। ঈশ্বরের অন্দর মহলে যে খবরওয়ালা হচ্ছে একজন ভক্তিমতী নারী, যেখান থেকে ভাগবত শাস্ত্রকে আমরা পাই, অনুপম ভাগবত শাস্ত্র। সেই জন্যই শঙ্করাচার্যের মধ্যে আমরা একাধারে যেমন অদ্বৈতবাদের তীক্ষ্ণ জ্ঞানকে আমরা পাই, সেই যুক্তি দিয়ে তিনি সব কিছুকে কেটে দিচ্ছেন, অস্বীকার করছেন মায়াকে, অলিক সমস্ত আকর্ষণকে বলছেন মিথ্যা মায়া। সেই বিরাট পুরুষই আবার তিনি ভক্তিবাদকে আশ্রয় করে লীলাময় পুরুষ হয়ে রয়েছেন, রচনা করছেন অপূর্ব সব শ্লোক। এই যে দ্বৈতবাদ আমরা যা আলোচনা করলাম, সেখানেও ভালো করে দেখবেন অদ্বৈতবাদের মূল কথাগুলোও ঠিক সেখানেও কিন্তু কি চমৎকারভাবে বলা হয়েছে। মধুসূদন সরস্বতী, যাকে বলা হয় অদ্বৈতবাদের একচ্ছত্র বিরাট পুরুষ, সম্রাট, মুকুটহীন সম্রাট, তিনিও তো তার শেষ জীবনে সেই কৃষ্ণের কাছেই আত্মসমর্পণ করে বলছেন, সেই শঠপুরুষ তিনি আমার সর্বস্ব হরণ করে, গোপবধূ বিটে না ষাটে না হাটে না, তিনি আমার সব কিছুকে হরণ করে নিয়েছেন। এই আত্মসমর্পণের মাধুর্যময় হতে পারে। যদি দ্বৈতবাদ হয় খাপখোলা তরোয়াল, তাহলে অদ্বৈতবাদ যদি হয় খাপখোলা শানিত তরোয়াল, দ্বৈতবাদ হচ্ছে তার মাধুর্য লীলা, তার ঝলক। এইটিকে মনে রাখবেন। এই দুটি বাদকে মধ্যেই আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় শাস্ত্র দর্শন প্রতিষ্ঠিত হয়ে আছে। ঠিক তার থেকেই বিশিষ্টাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ ওই এক মূল স্রোত থেকে গড়ে উঠেছে। একই স্রোত থেকে বিভিন্ন নদীর ধারা গিয়ে সেই মহাসমুদ্রে মিলিত হয়েছে। এইটাকে অনুভব করতে হয়। সেখানেই দ্বৈতবাদের অপূর্ব অনির্বচনীয়তা, তার মাধুর্য। শ্রীকৃষ্ণকে বলা হয় জ্ঞানময় পুরুষ, অদ্বৈত পুরুষ, আর তার মাধুর্য লীলা, তার বৃন্দাবন লীলা, এটা হচ্ছে দ্বৈতবাদ। ভাগবত অর্থাৎ গোপী না হলে, গোপীজন চিত্ত না লাভ করলে কি ঈশ্বর শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন? অক্রূরকে সেই জন্য গোপীজনের শরণাপন্ন হতে হয়েছিল। এইটুকুকে বুঝতে হবে। কোনো বিভেদ নেই, কোনো ঝগড়া নেই। সব শাস্ত্র, সব দর্শন ভিন্ন ভিন্ন পথে সে এক জায়গায় এসে পৌঁছেছে। কেউ জ্ঞানের পথে, কেউ মাধুর্যের পথে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কমেন্টে বক্সে, ফোনে, হোয়াটসঅ্যাপে, মেইল করে, যেমনভাবে সম্ভব আপনাদের প্রশ্ন জানাবেন। অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী পর্বে শ্রীকৃষ্ণ মন্দির নিয়ে, যেখানে আমরা মাধবাচার্যের লীলাময়তা, তার লীলাভূমিকে উপলক্ষ করব।